তুমি যাও। কান্দিস কেন? হাত দিয়া কাজ করবো, পা দিয়া মেশিন চালাবো, কিন্তু আমার শরীর ন্যাংটা কইরা দেখলো কেন, আরো বলে আমাকে খারাপ কাজ করতে হবে, আমার চাকরির দরকার নেই, আমি দেশে চলে যাবো। চাকরি করবো না, আমি চলে যাবো। আপনি কোথায় যান? এই তুমি কে? বাঞ্চোদের বাচ্চা, আমার অফিসের মধ্যে ঢুকেছ? আমি বাচ্চাদের বাচ্চা। আয় এদিকে আয়। কুত্তার বাচ্চা, কোনো কথা বলবি না, একদম পুরা ম্যাগজিন খালি করে দেবো। এই যে গরিব অসহায় মেয়েরা পেটের দায়ে চাকরি করতে আসে, এরা কিন্তু কেউ গাড়ি বাড়ির মালিক হতে আসে না, শুধু ডাল ভাত খেয়ে কোন রকম বেঁচে থাকার জন্য আসে। কত টাকা বেতন দিস? কত টাকা বেতন দিস একটা গার্মেন্টসের শ্রমিককে? বড় জন্য 900, 1000, 1200, এই টাকা দিয়ে একটা মানুষ চলতে পারে? দেখেছিস কুত্তার বাচ্চা, দেখছিস প্রতিদিন ঢাকা শহরের অলিতে গলিতে টিফিন ক্যারিয়ার হাতে মেয়েরা কিভাবে মাইল কে মাইল পায়ে হেঁটে তোদের গার্মেন্টসে কাজ করতে আসে? ওদের দেখে মনে হয় না ওগুলো ভুখা মানুষের মিছিল? ওদের শ্রমের বিনিময়ে তোরা পাজেরো চালাচ্ছিস, বাড়ি ধারে বাড়ি বানাচ্ছিস, মদ খাচ্ছিস, এয়ার কন্ডিশন অফিসে নরম চেয়ারে বসে থাকতেছিস। 5,000 গার্মেন্টসে প্রায় 20 লক্ষ মহিলা শ্রমিক কাজ করে। ওদেরই শ্রম বিক্রি করে বিদেশ থেকে আসে কোটি কোটি ডলার। সেই ডলার দিয়ে তৈরি হয় রাস্তা, আসে বিদেশি গাড়ি, সেই গাড়ি শুধু তোরা চালাস। ওদের পরিশ্রমের টাকা দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, সেই বিদ্যুৎ দিয়ে তোরা এয়ার কন্ডিশন চালাস। আর ওরা একটু ফ্যানের বাতাসও খেতে পারে না, ওদের ঘরে রাতে বাতি জ্বলে না, হারিকেনে 3টি আলো তোরা ভাত খায়। আরে কুত্তার বাচ্চা, এ তো অন্নদাতা, এ তো বাংলার মা, ভালো করে দেখ, এ তো মা। তোর মাকেও লঙ্ঘ করিস কিভাবে কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা মাকেও লঙ্ঘ করে কেউ? টাকা তো ভালো করে দেখতো এই অসহায় মুখটা। আমি তো দেখছি এই মুখ বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশ কাঁদছে, আবার বাংলাদেশ কাঁদছে। কুত্তার বাচ্চা, বাচ্চা গুলি করে দেবো। এই কুত্তার বাচ্চা, চেয়ে দেখ, এরা সবাই তোর মা। চেয়ে দেখ, তোমরা চেয়ে দেখো, এ তোমাদের জারদ সন্তান। হারাম খেয়ে ভুড়িটা কত বড় বানাইছে কুত্তার বাচ্চা। বাচ্চা বাচ্চা, তোর মায়ের কাছে কুত্তার বাচ্চা। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। বাবু, তুমি হঠাৎ আমাকে মিঠুন পার্কের মধ্যে নিয়ে আসলে কেন? আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তোমাকে আমার খুব ইমোশনাল মনে হচ্ছে। আমি আজ খুবই ইমোশনাল। এক জায়গায় চাঁদাবাজি করতে গিয়েছিলাম, কখনো চাঁদাবাজি করিনি, এটাই ছিল প্রথম। গিয়ে দেখলাম আমার দ্বারা চাঁদাবাজি হবে না। আজ থেকে আমার জীবনে একটা পরিবর্তন আনবো আমি ভাবছি। তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছে, এটাকে সবাই প্রেম ভালোবাসা বলবে, কিন্তু আমি চিন্তা করে দেখেছি এটা প্রেম নয়, এটা সিম্পলি ক্রেজিনেস, পাগলামি। কেন? তুমি এখন এদেশের একজন নামকরা গায়িকা, আর আমি একজন সন্ত্রাসী। এটা আসলে প্রেম না, না না, এটাকে প্রেম বলে না। এই প্রেমের পরিণতি বিরহ ছাড়া মিলন হতে পারে না। আমি তো তোমার সম্পর্কে সব জানি, আর জেনে শুনে এ পথে নেমেছি। জানো? হ্যাঁ জানি। নো, কিছুই জানো না। কি জানো? জানো আমি একজন সন্ত্রাসী। আমি জানি তুমি একজন মানুষ। তুমি আবার মারুফ হতে পারো না? আমি আবার মারুফ হব। মাগো, তুমি কোথায়? মা, দেখে যাও তোমার মারুফ এখন বাবু হয়ে গেছে। মা, মা, মাগো, আমার পড়ার টেবিল কোথায়? আমার হাতের বই কে নিয়ে গেল? মা, মাগো, দেখে যাও তোমার মারুফ এখন সন্ত্রাসী। পৃথিবীর সব মানুষের কাছে এখন আমি সন্ত্রাসী। আমার এখন একটাই পরিচয়, আমি সন্ত্রাসী। আমি সন্ত্রাসী হইতে চাই না। কোন আদালতের বিচার দেবো আমি?
কোন জজ সাহেবের বিচার করবে? আল্লাহ, তুমি রোজে করে দিনের বিচার করবা। পৃথিবীর জীবনটা তো শেষ হয়ে গেল। আমি আবার মারু হইতে চাই, আমি আবার মারু হইতে চাই, আমি আবার মারু হব, আমি আবার মারু হব। তোকে আমি কি জন্য পাঠালাম আর তুই কি করে আসলি? তুই তো শুনলাম লোকটাকে জঘন্যভাবে অপমান করেছিস। টাকা পয়সা ঝুট ব্যবসার কথা না বলে তুই নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এসেছিস। কি রে, কথা বলিস না কেন? আমি ওসব পারবো না। কি পারবি তাহলে? শুধু মানুষ খুন করতে পারবি? আরে ওসব থেকে বাঁচতে হলেও টাকার দরকার হয়। 2 লাখ টাকার বান্ডিল সবসময় পকেটে রাখতে হয়। পুলিশের ধরার সাথে সাথে ওই টাকার বান্ডিল দিলে পুলিশ ছেড়ে দেয়। আমি এসব কিছুই পারবো না। তুই মহসিন সাহেবকে তার অফিসের মধ্যে তার স্টাফদের সামনে জঘন্যভাবে অপমান করলি কেন? আরে তুই কি ভাবলি সে তোর মতো রাস্তার লোক? আরে তুই 2জন এমপি আছে তার আত্মীয়। কে কার আত্মীয় তা দিয়ে তো আমার দরকার নেই। সে জঘন্য কাজ করেছিল বলে জঘন্যভাবে অপমান করেছি। কোনটা জঘন্য আর কোনটা ভালো তা বোঝার ক্ষমতা তো দূরের কথা, তোর অধিকারই তো নেই। আপনারা রাজনীতি করেন বলে ভালো মন্দ বোঝার সোল এজেন্সি আপনাদের দিয়ে দেওয়া হয় নাই। আমিও বুঝি, আপনার চাইতে ভালো বুঝি। ভালো বুঝি বলেই চাঁদাবাজি করিনি। তুই কোথায় দাঁড়িয়ে কি বলছিস? এই বাস্টার্ড, একটা কিক মারলে ঢাকা মেডিকেলের কাটাইখানার বেয়ারিশ লাশ হয়ে যাবি। খুব করছ না? তুমি কি আমাকে কাবিলা মনে করলে? কাবিলার চাইতেও আপনি জঘন্য লোক। টাকার জন্য আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনি বেশ্যামেদের চাইতেও খারাপ। কি বললি বাস্টার্ড? আমি তোকে এক্ষুনি পুলিশে দিচ্ছি, দাঁড়া। ফোন করার চেষ্টা করবি না, হত্যা বাচ্চা। গুলি করে দেবো। কাকে ফোন করিস? তোরা এই ছোট্ট গরিব দেশটার জারদ সন্তান। তোরা ডাকাত, তোরা লুটেরা, তোরা বদমাইশ, তোরা দেশের শত্রু। তোদের মতো লোকেরা এই ব্যাংক লোন নিয়ে ব্যাংক লোনের টাকা ফেরত দেয় না। এদেশের সমস্ত সন্ত্রাসীদের তোরাই লালন করিস এবং তোদের প্রয়োজনে তাদের ব্যবহার করিস। এয়ারপোর্টে স্মাগলিং এর ভাগ তোরা নিস, হেরোইন ফেন্সিডিল স্মাগলিং এর ভাগ তোরা নিস। সারা দেশের যেখানে খুন খারাপি হচ্ছে এসবের সাথে তোদের মতো লোক জড়িত। এই সমস্ত কুকর্ম ঢাকার জন্য রাজনীতিকে তোরা ঢাল হিসেবে ব্যবহার করিস। তোকে আমি মেরে ফেলতাম, মানলাম না। আমি শুধু ওয়াদা করেছি আমি ভালো হব। তুই জানিস না আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম। তখন আমার নাম ছিল মারুফ। তোর ঘর থেকে আমার নতুন নাম হয়েছে। সেই বাবুকে আমি তোর ঘরেই কবর দিয়ে গেলাম। আবার আমি মারুফে ফিরে যাচ্ছি। স্যার, স্যার আমি জানি এখন আপনি অনেক জায়গায় টেলিফোন করবেন। স্যার, সমস্ত কিছুর আগে আমাদের একটা মিলাদের ব্যবস্থা করা উচিত। দেশের হবু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট একটা ভাড়া কেটে গেল এই জন্যে। ওরে বাবা রে বাবা, শুনেছি বাবু পিস্তল বের করলে বাবুর গুলি মিস হয় না। কথা বলবি না, পুলিশ কমিশনারকে বল না। আসসালামু আলাইকুম শরীফ ভাই, আমি পুলিশ কমিশনার বলছি। বাবু নাম করে একটা সন্ত্রাসীর কথা আপনাকে আগে একবার বলেছিলাম। ও দারুণ পেয়ারা হয়ে গেছে, ওকে অ্যারেস্ট করেন।